যখন আমাদের দেশটি স্বাধীন হয়নি তখনও আমাদের মা বোনেরা নিরাপদে ছিল না, তাদেরকে শিয়াল কুত্তার মতো নির্যাতন করেছে, দর্শন করেছে সে পাকিস্তানি হানাদার বাহিনীরা। অনেক কষ্টের পর, অনেক কষ্টের বিনিময়ে আমাদের দেশটি স্বাধীন হয়েছে, কিন্তু আমি মনে করি এখনও দেশটি প্রকৃতপক্ষে স্বাধীন হয়নি। যদি স্বাধীন হতো তাহলে আমাদের মা বোনেরা প্রতিনিয়ত দর্শন হতো না, দর্শিত হতো না। স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতেছে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করতেছে, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছে, মায়ের সামনে মেয়েকে দর্শন করতেছে, মা মেয়েকে একসাথে দর্শন করতেছে। কই দর্শনের কথাই শুনতেছি, কিন্তু দর্শকের বিচার হচ্ছে এমন কথা আজ পর্যন্ত আমি শুনতে পাচ্ছি না। আপনারা শুনেছেন কিনা সেটাও আমি জানি না। কয়দিন আগে সিলেটে স্বামীর স্ত্রী ঘুরতে গেছে কলেজের মধ্যে, সেখানে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে জোরপূর্বক কয়েকজন শয়তান, কয়েকজন কুত্তা বোনটিকে দর্শন করছে। তার আগেও অনেক দর্শন করেছে তারা। আজ হঠাৎ করে এমন একটি ভিডিও চোখের সামনে পড়ছে যে কথা না বলে আর থাকতে পারলাম না, ভিডিওটি তৈরি করতে আমি বাধ্য হয়েছি। প্রিয় দর্শক, নোয়াখালীতে একটি বোনকে কিছু শিয়াল কুত্তা এমনভাবে নির্যাতন করা শুরু করছে, মানে যেটা দেখে আমি চোখে কি হাত রাখবো, পর্দা দেবো নাকি। তাদের ঘরে কি ভাই মা বোন নাই? তারা কি শিয়াল কুত্তা থেকে জন্ম নিছে? ওই মহিলার স্বামী 10 বছর আগে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ কোনো যোগাযোগ রাখেনি। 10 বছর পর তার স্বামী তার কাছে ফিরে আসছে। তো ফিরে আসছে, গ্রামের কিছু পোলাপাইন হয়তো দেখে সন্দেহ করছে অন্য কেউ হবে। ঠিক আছে, সন্দেহ করছিস ভালো কথা, তোরা বিচার করস, বিচারপতি তোরা যেহেতু সন্দেহ করছস, তোরা ধরছস ভালো কথা। তো ধরে তোরা আগে জিনিসটা যাচাই কর, জিনিসটা যাচাই বাছাই কর, তারপর না হয় কিছু করতি। কিন্তু তোরা যে বিচার করবি এমনভাবে বিচার করছস, আমাদের প্রত্যেকটা মা বোনকে অপমান করছস। তোরা কি দোষ করছে এই বোনটি? এইভাবে কেন তাকে উল্লঙ্ঘন করে এইভাবে নির্যাতন করছস? এইভাবে কেন তার গোপনাঙ্গে তোরা হাত দিছস? এইভাবে কেন তার শরীরে হাত দিছস? এইভাবে কেন তারা লাথি উষ্টা মারছস? তোদের কি একটু মায়া দেওয়া লাগে নাই? একটুকু তোদের কাছে মায়া দেওয়া লাগে নাই? এইভাবে তোদেরকে বাপ ভাই তার মুখ দিয়ে যা আইছে তা ডাকছে তোদেরকে, তোদেরকে একটু মায়া দেওয়া লাগে নাই? এই তোদের কি একটু মায়া দেওয়া লাগে নাই? হ্যাঁ, তোরা কি শিয়াল কুত্তার জন্ম? তোরা মানুষের জন্ম হয়েছ নাই? তোদের কি শিয়াল কুত্তা জন্ম দিছে? সে তো একটা মানুষ, দোষ করছে, সে হাজারো দোষ করুক, কিন্তু এইভাবে তো এটা তো কেউ গ্রহণ করবে না। এটা কি কেউ গ্রহণ করবে? তার কোন কোন জায়গায় তোরা আঘাত করছস? 10 লাখ দিয়ে কোন জায়গায় তোরা বাড়ি মারছস? হ্যাঁ, এটা কি? এটা কোন দেশে বাস করতেছে? আমাদের দেশের প্রশাসনরা কোথায়? দেশের প্রধানমন্ত্রী কোথায়? তিনি তো একজন মহিলা। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা হয়ে কেন আমাদের দেশের মহিলারা, মা বোনেরা এইভাবে দর্শিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে? দর্শকদেরকে কেন কঠিন শাস্তি দিচ্ছে না তারা? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করছি, যারা আমাদের মা বোনদেরকে দর্শন করতেছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে তাদেরকে দেখে অন্যান্য দর্শক যারা প্রস্তুতি নিচ্ছে যে এমন আকাম কুকাম করবে, তারা যাতে ভবিষ্যতে এমন কথা মাথার মধ্যে না আনে। এমন শাস্তি দেওয়া হোক যাতে সে সারাটা জীবন পস্তায়, তার গোপনাঙ্গ নষ্ট করে দেওয়া হোক, দর্শকদের গোপনাঙ্গ নষ্ট করে দেওয়া হোক, অথবা
ঘোড়া দিয়ে কেটে ফেলা হোক, আর না হয় আমার সামনে আয়না দেন, আমি ফাইনালি ঘোড়া দিয়ে কেটে নিচে ফেলাই দেব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, যারা দর্শক তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আপনারা কি বলেন প্রিয় দর্শক? এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যাতে আমাদের মা বোনের নিরাপদে থাকে। বেশি বেশি করে আবেদন করেন প্রধানমন্ত্রীর নিকট, যাতে দর্শকের শাস্তি কঠিন থেকে কঠিনতম করে, আমাদের মা বোনদেরকে যাতে তারা সেভ করে, এই শিয়াল কুত্তাদেরকে দেশ থেকে যাতে বের করে দেয়, দেশ থেকে নয় পৃথিবী থেকে যাতে তাদেরকে বের করে দেয়, এমন একটি শাস্তি তিনি ঘোষণা করেন, যাতে দর্শনের কথাও মাথার মধ্যে না আনে। ভালো থাকবেন সবাই। কি বলবো, মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। এই বোনটির চিৎকার আমার কানের মধ্যে এখনো বাজতেছে। কিভাবে নির্যাতন করলো, কি করে পারলো তারা? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।